আসসালামু আলাইকুম, বিডি রিয়েল টেকনোলজিতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজেই সম্পূর্ণ নতুন পদ্ধতিতে আপনার হাতের স্মার্টফোনটি দিয়ে একটি ফেসবুক পেজ ক্রিয়েট করবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমার মোবাইলে নিয়ে যাই। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে আমার মোবাইলে নিয়ে আসছি। এখন আমার মোবাইলে ফেসবুকের দুইটা অ্যাপস আছে। আমি এই দুইটা অ্যাপসের কোনোটাই ইউজ করব না ফেসবুক পেজটি ক্রিয়েট করার জন্য। জাস্ট আমি এখান থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করব এবং এই ব্রাউজারের সার্চ বক্সে লিখব m.facebook.com লিখে সার্চ করব। এখন দেখুন উপরের যে অপশনটি ফেসবুক, এখানে ক্লিক করব। দেখুন ক্লিক করার সাথে সাথে আমাকে আমার ফেসবুকে নিয়ে আসছে। এখন ফেসবুক পেজটি ক্রিয়েট করার জন্য আমি উপরের যে অপশনটি আছে ট্রিপল লাইন, এখানে ক্লিক করব এবং এখান থেকে পেজ অপশনে ক্লিক করব। দেখুন ইউর পেজ, অলরেডি আমার দুইটা পেজ ক্রিয়েট করা আছে, একটি পটলাক ব্লগ আর একটি হচ্ছে বাংলাদেশি পোলাপাইন। আমি নতুন পেজটি ক্রিয়েট করার জন্য উপরের দিকে দেখুন এখানে প্লাস আইকন, পাশে লেখা আছে ক্রিয়েট। আমি এই ক্রিয়েট অপশনে ক্লিক করব। ক্রিয়েট ইউর পেজ, নিচের দিকে আছে গেট স্টার্টেড, এখানে ক্লিক করব। এখানে আছে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু নেম দিস পেজ, আপনি আপনার পেজের নাম কি দিতে চাচ্ছেন সেটি এখানে বলতেছে। আপনারা আপনাদের ইচ্ছে মতো একটি নাম দিয়ে নেবেন। আমি আমার ফেসবুক পেজের নামটি দিয়ে দিচ্ছি বিডি রিয়েল টেকনোলজি। আমি আমার ফেসবুক পেজের নামটি দিয়ে দিলাম বিডি রিয়েল টেকনোলজি। এরপর নেক্সটে ক্লিক করব। দেন এখানে ক্যাটাগরি চাচ্ছে, দেখুন হোয়াট ক্যাটাগরি বেস্ট ডেসক্রাইব দ্য পেজ ইউ ওয়ান্ট টু ক্রিয়েট, মানে কোন ক্যাটাগরির পেজ আপনি ক্রিয়েট করতে চাচ্ছেন এই ক্যাটাগরিটি এখানে সিলেক্ট করতে হবে। আমি অ্যাড ক্যাটাগরিতে ক্লিক করব। এখানে যে ক্যাটাগরিগুলো আছে এই ক্যাটাগরিগুলোর মধ্যে আমার এই পেজটি পড়ে না, এই জন্য আমার পেজ অনুযায়ী ক্যাটাগরি সার্চ করতে হবে। আমি সার্চ বক্সে সার্চ করব টেকনোলজি। দেখুন টেকনোলজি লেখার সাথে সাথে এখানে উপরের দিকে দুইটা অপশন দেখাচ্ছে, একটি হচ্ছে ইনফরমেশন টেকনোলজি কোম্পানি, আরেকটি হচ্ছে সায়েন্স টেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। আমি 2 নাম্বারটি সিলেক্ট করব। দেখুন এখানে চলে আসছে সায়েন্স টেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। এরপর আমি নেক্সটে ক্লিক করব। এখন দেখুন এখানে ডু ইউ হ্যাভ এ ওয়েবসাইট ফর বিডি রিয়েল টেকনোলজি, মানে আমাকে বলতেছে যে বিডি রিয়েল টেকনোলজির উপর কি আপনার কোনো ওয়েবসাইট ক্রিয়েট করা আছে, যদি থাকে তাহলে সেটি এখানে চাচ্ছে। যেহেতু আমার কোনো ওয়েবসাইট নাই এবং আমি ওয়েবসাইটটা পরে দিব, এই জন্য আমি উপর দিকে স্কিপ লেখা আছে এখানে ক্লিক করব। এখন দেখুন এখানে দেখাচ্ছে অ্যাড ইমেজ টু দিস পেজ, মানে আমার এই পেজের ইমেজ অ্যাড করতে বলতেছে। এখানে দুইটা ইমেজ অ্যাড করতে বলতেছে, একটি হচ্ছে কভার ফটো আর একটি হচ্ছে পেজ লোগো মানে প্রোফাইল ফটো। আমি এখান থেকে প্রোফাইল ফটো এবং কভার ফটো অ্যাড করব না, আমি পরবর্তীতে এই প্রোফাইল ফটো এবং কভার ফটো অ্যাড করব। আমি এখান থেকে জাস্ট এটাকে ডান করে দেব। দেখতে পাচ্ছেন আমার ফেসবুক পেজটি কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখন যে কাজটি করব, এখান থেকে আমি আমার কভার ফটো এবং প্রোফাইল ফটো অ্যাড করব। আমি প্রথমেই প্রোফাইল ফটো অ্যাড করব, এই জন্য এখানে একটি বৃত্তের মধ্যে বি আছে এবং পাশেই ক্যামেরা সাইন আছে। আমি এই ক্যামেরা সাইনে ক্লিক করব। এখান থেকে সিলেক্ট ফটো অন ফেসবুক, এখানে ক্লিক করব। এরপর এখান থেকে আমার 2 নাম্বার ফটোটি অ্যাড করব। দেখুন অ্যাড করার সাথে সাথে এখানে অনেকগুলো ফটো দেখাচ্ছে। আমি এখান থেকে 2 নাম্বারটি অ্যাড করব, দেন আপডেটে ক্লিক করব, রিফ্রেশ করব নিচের দিকে স্ক্রল করে। দেখুন আমার প্রোফাইল ফটো কিন্তু অ্যাড হয়ে গেছে। এরপর আমি কভার ফটো অ্যাড করব। জাস্ট এই ক্যামেরা সাইনের উপর ক্লিক করব, এখান থেকে সিলেক্ট ফটো অন ফেসবুক, এখানে ক্লিক করব। এরপর প্রথম ফটোটি অ্যাড করব, এরপর আপডেট এখানে ক্লিক করব। প্রসেসিং চলতেছে। তাহলে আমার ফেসবুক পেজের প্রোফাইল ফটো এবং কভার ফটো কিন্তু অ্যাড করলাম। এখন আমি আমার ফেসবুক পেজটিকে একটু এডিট করে নেব, এই জন্য মাঝামাঝিতে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড, এর পাশে ট্রিপল ডট অপশন আছে, এখানে ক্লিক করব। এখানে প্রথম যে অপশনটি এডিট, এখানে ক্লিক করব। প্রথমে আছে ক্যাটাগরি, যেটি আমি অলরেডি সিলেক্ট করে দিছি। এরপর আছে কন্টাক্ট ইনফরমেশন, এখানে আছে 3টা অপশন, অ্যাড ফোন নাম্বার, অ্যাড ইমেল, অ্যাড সার্ভিস এরিয়া। আমি এখান থেকে প্রথমেই ফোন নাম্বার অ্যাড করব, এই জন্য অ্যাড ফোন নাম্বারে ক্লিক করব। কান্ট্রি কোড চাচ্ছে, আমি ড্রপ ডাউন বাটনে ক্লিক করব, এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দেব। এরপর ফোন নাম্বার অ্যাড করতে বলতেছে, আমি ফোন নাম্বারটি অ্যাড করে দেব, দেন সেভে ক্লিক করব। ফোন নাম্বার অ্যাড করলাম, এরপর ইমেল অ্যাড্রেস অ্যাড করব, এরপর সেভে ক্লিক করব। এরপর সার্ভিস এরিয়া অ্যাড করব, আপডেট সার্ভিস এরিয়া। আমি অ্যাড সার্ভিস এরিয়াতে ক্লিক করব, দেন এখানে লিখবো সাভার, সার্চ করব। দেখুন সাভার ঢাকা ডিভিশন বাংলাদেশ, এটি সিলেক্ট করব। এরপর সেভে ক্লিক করব। তাহলে কন্টাক্ট ইনফরমেশন কিন্তু অ্যাড হয়ে গেল। এরপর অ্যাড করব ওয়ার্ক এক্সপিরিয়েন্স, জাস্ট অ্যাড ওয়ার্ক এক্সপিরিয়েন্সে ক্লিক করব। আমি যেখানে কাজ করে আসছি সার্চ করব, নিচের থেকে অ্যাওয়ার্ডেনসন বাংলাদেশ, এটি সিলেক্ট করব। দেখুন অ্যাড করার সাথে
সাথে সাথে এখানে আছে অ্যাড পজিশন, আমি পজিশনটা দিয়ে দিব, টিম লিডার ছিলাম। এরপর আই কারেন্টলি ওয়ার্ক হেয়ার, না আমি রিজাইনে চলে আসছি, এই জন্য এটিকে আনচেক করে দিব এবং অপশনাল এই ডেট গুলো উঠিয়ে দিব। দেন সেভে ক্লিক করব, ওয়ার্ক অ্যাড করলাম। এরপর এডুকেশন অ্যাড করব, এই জন্য অ্যাড কলেজ এখানে ক্লিক করব, সার্চ করব গণ ইউনিভার্সিটি, এরপর সেভে ক্লিক করব। এরপর অ্যাড করব কলেজ, আবার পুনরায় সার্চ বক্সে লিখব মির্জা গোলাম হাফিজ কলেজ, পরের অপশনটি সিলেক্ট করব। আমি জাস্ট আমার প্রতিষ্ঠানটি অ্যাড করে দিচ্ছি, এরপর সেভে ক্লিক করে দিব। এরপর অ্যাড করব স্কুল আলহাজ জাফর পেপারি হাই স্কুল, সার্চ করব, উপরের অপশনটি অ্যাড করব, এরপর সেভ করে দেব। এডুকেশন অ্যাড করলাম। এখন আমি কোথায় বাস করি, আমি অ্যাড কারেন্ট সিটি অ্যাড করব, সাভার লিখে সার্চ করব, সেভে ক্লিক করব, শেয়ার করে দেব। ওকে, অ্যাট হোম টাউন এটি প্রয়োজন নাই, আমি দিব না। বেসিক ইনফরমেশনে অ্যাট আওয়ার্স ক্লিক করব। এখানে দেখুন এডিট বিজনেস আওয়ার্স, এখানে 4টা অপশন আছে, এখান থেকে আমরা অলওয়েজ ওপেন করে দেব। দেন সেভে ক্লিক করব। এখানে অ্যাড প্রাইস রেঞ্জ এখানে ক্লিক করব, যেভাবে সেভাবে থাকবে, সেভে ক্লিক করব। এরপর নট ইয়েট রেট, এই যে পেন আইকনে ক্লিক করব, এখানে যেভাবে আছে এভাবে রাখবো, ব্যাগে চলে যাব। এরপর জেন্ডার সিলেক্ট করব, এখান থেকে পেন আইকনে ক্লিক করব, এখান থেকে মেল সিলেক্ট করব, এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করব, প্রথমে দেব বাংলা, এরপর দিব ইংলিশ, সেভে ক্লিক করব, ব্যাগে চলে আসব। এরপর স্ক্রল করে নিচের দিকে নামবো, এখানে আছে আদার নেমস, এটি অ্যাড করব না, তারপর অ্যাড অপশনে ক্লিক করে দেখাই দিচ্ছি। নিক নেম কোন নামে ডাকে, আমি এখানে আমার নামটা দিয়ে দিচ্ছি জুয়েল, এরপর সেভ করে দেব, নিক নেম গেল। এরপর রিলেশনশিপ, অ্যাড রিলেশনশিপ স্ট্যাটাস এখানে ক্লিক করব, এখান থেকে সার্চ করব, সিলেক্ট অপশনে ম্যারিয়েড, এখানে উইথ অপশনাল এন্টার নেম, মানে স্পাউস নেম চাচ্ছে, আমি দিব না। এখান থেকে সিন্স অপশনাল, সাল চাচ্ছে 10/11/2009, সেভ করে দেব, এডিট করে দেব একটু, এখানে এটা হবে 11, এটি হবে 10, এরপর সেভ করে দেব। লাইভ ইভেন্টস, মুভ টু সাভার, ব্যাগে চলে যাব। এডিট সম্পূর্ণ হয়ে গেল, আমরা ব্যাগে চলে যাব। আমরা কি করলাম, পেজ ক্রিয়েট করার পরে একটি প্রোফাইল ফটো এড করলাম, একটি কভার ফটো এড করলাম এবং আমার প্রোফাইলটি এডিট করলাম। এখন পুনরায় আবার আমি ট্রিপল ডট অপশনে ক্লিক করব এবং এখান থেকে 2 নাম্বার অপশন দেখতে পাচ্ছেন অ্যাড অ্যাকশন বাটন, এখানে ক্লিক করব। এখানে অনেকগুলো অ্যাকশন বাটন আছে, চুজ এ বাটন, এখান থেকে আপনারা আপনাদের ইচ্ছে মতো একটি বাটন চুজ করবেন। আমি এখান থেকে ওয়াজ নাও এটি সিলেক্ট করব। তার আগে দেখিয়ে দিচ্ছি কি কি অপশন আছে। সেন্ড মেসেজ, কল নাও, সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ, সেন্ড ইমেল, লার্ন মোর, শপ নাও, সাইন আপ, কন্ট্যাক্ট আস, ওয়াচ নাও, প্লে গেম, কাট অর্ডার, গেট টিকেটস, ভিজিট গ্রুপ। এখান থেকে আমি ওয়াচ নাও সিলেক্ট করব। এই পেজে আমি বিভিন্ন ধরনের টিউটোরিয়াল মূলক ভিডিও আপলোড করব, এই জন্য আমি এখান থেকে ওয়াচ নাও অপশনটি সিলেক্ট করব, যেটি আমার অ্যাকশন বাটন হিসেবে কাজ করবে। আমি এখান থেকে ওয়াচ নাও এটি সিলেক্ট করব, দেন নেক্সটে ক্লিক করব। টু মেক ইট ইজিয়ার ফর পিপল টু টেক সার্টেন অ্যাকশনস, চুজ এ ওয়েবসাইট টু ওপেন when they tap or click your button, মানে এই ওয়াজ নাও বাটনে ক্লিক করলে আমাকে এমন একটি সাইটে নিয়ে যাবে যে সাইটের ওয়েবসাইট লিংকটি এখানে দিতে বলতেছে। ওকে, তাহলে আমি এখানে দিব আমার যে ইউটিউব চ্যানেলটি আছে সেই ইউটিউব চ্যানেলের লিংকটি আমি আমার এই ওয়েবসাইট লিংকে দিয়ে দিব, যাতে এই ওয়াজ নাও এ ক্লিক করলে সাথে সাথে আমার ইউটিউব চ্যানেলে নিয়ে যায়। যাই হোক, আমি এখানে আমার ইউটিউব চ্যানেলের লিংকটি দিয়ে দিব। আমার ইউটিউব চ্যানেলটিও কিন্তু বিডি রিয়েল টেকনোলজি নামে আছে। আমি এখান থেকে আমার লিংকটি কপি করে নিব, এরপর এখানে পেস্ট করব, দেন সেভ করে দেব। তাহলে যারা আমার পেজটিতে প্রবেশ করবে তখন কিন্তু এই ওয়াজ নাও বাটনটা দেখতে পারবে, এবং ওয়াজ নাও বাটন দেখার পরে ওয়াজ নাও যদি কেউ ক্লিক করে তাহলে তাকে সঙ্গে সঙ্গে কিন্তু আমার ইউটিউব চ্যানেলে নিয়ে যাবে। তাহলে আমি কিন্তু আমার ফেসবুক পেজটি ক্রিয়েট করে ফেললাম। এখন যে কাজটি করব সেটি হলো পুনরায় ট্রিপল ডট অপশনে ক্লিক করব। এখানে দেখুন আর যে অপশনগুলো আছে, এখানে আছে অ্যাচিভ, অ্যাক্টিভিটি লগ, রিভিউ, পোস্ট এন্ড ট্যাগস, ভিউ অ্যাজ, ইনভাইট ফ্রেন্ডস, কপি লিংক টু পেজ। এই অপশনগুলো আপনারা দেখে নেবেন যদি কখনো পেজ ক্রিয়েট করেন। আমি এখন আমার ফেসবুক প্রোফাইলে চলে যাব, দুইজন করে ফেসবুক প্রোফাইলে চলে আসলাম। এখন আমি নতুন করে আমার ওই পেজটিতে ঢুকবো, এই জন্য উপরের দিকে ট্রিপল লাইন আছে, এখানে ক্লিক করব, দেন পেজে ক্লিক করব এবং এখানে দেখুন ইউর পেজ, আগে 2টা পেজ ছিল, এখন 3টা পেজ। আমি বিডি রিয়েল টেকনোলজি এই পেজটি মাত্র ক্রিয়েট করলাম। এখন এখান থেকে এটিকে সুইচ নাও করব। দেখুন আমি কিন্তু আমার
আমার ফেসবুক পেজে প্রবেশ করছি। অলরেডি আমার ফেসবুক পেজটি ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে আর কিছু সেটআপ দেখাবো। এই জন্য পুনরায় উপরের দিকে ট্রিপল লাইন আছে, এখানে ক্লিক করব। দেন ভিডি রিয়েল টেকনোলজি ভিউ ইউর প্রোফাইল, এখানে ক্লিক করব। দেখুন আমার ফেসবুক পেজ প্রোফাইলে নিয়ে আসছে। এখন এখান থেকে দেখতে পাচ্ছেন এডিট পাবলিক ডিটেলস, এখানে ক্লিক করব। দেখতে পাচ্ছেন এডিট পাবলিক ডিটেলসে ক্লিক করার সাথে সাথে আমি আমার প্রোফাইলে যে কাজগুলো করে আসলাম এডিটের মাধ্যমে সেগুলো কিন্তু দেখাচ্ছে। প্রথমেই অ্যাড করছি প্রোফাইল পিকচার, এটি দেখাচ্ছে। এরপরে আছে কভার ফটো, এটি দেখাচ্ছে। এখন এখানে বায়ো অ্যাড করতে বলতেছে, এখান থেকে আমি বায়ো অ্যাড করব, এই জন্য অ্যাডে ক্লিক করব। আমি বায়োটি নিয়ে আসতেছি, আমি আগেই ক্রিয়েট করে রাখছিলাম বায়োটি, জাস্ট এখান থেকে এগুলো কপি করব, দেন এখানে পেস্ট করে দেব। দিস পেজ মেইনলি আপলোডস ভেরিয়াস টিউটোরিয়াল ভিডিও রিলেটেড টু ইনফরমেশন এন্ড টেকনোলজি, আমি সেভ করে দেব। বায়ো অ্যাড হয়ে গেল। এরপর আছে ইন্ট্রোডাকশন, এখানে পেজ ক্যাটাগরি আছে সায়েন্স টেকনোলজি এন্ড ইঞ্জিনিয়ারিং। তারপর আছে আমার লোকেশন, আমার কন্ট্যাক্ট ইনফরমেশন। এরপর আছে হবিস, মানে আমার শখ, কোন একটি শখ অ্যাড করতে বলতেছে। এরপর আছে ফিচার, এডিট ইউর অ্যাবাউট ইনফরমেশন। এরপর নিচের দিকে আছে এডিট ইউর অ্যাবাউট ইনফরমেশন, এখানে ক্লিক করব। এখন দেখুন এখানে আমি যে কাজগুলো করে গেছি সেগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। যাই হোক, এখান থেকে ব্যাগে চলে যাব। এখন আরেকটি কাজ আপনাদেরকে দেখাচ্ছি। আমরা যদি আমাদের এই প্রোফাইল ফটোর উপরে ক্লিক করে ধরে রাখি, দেখুন নিচের দিকে একটি অপশন আছে টার্ন অন প্রোফাইল পিকচার গার্ড, এখানে সিলেক্ট করব। দেন নেক্সটে ক্লিক করব, দেন সেভে ক্লিক করব। এখন দেখুন আমার প্রোফাইল পিকচারটা কিন্তু গার্ড হয়ে গেছে। ওকে ভিউয়ার্স, তাহলে আমরা দেখলাম কিভাবে আমরা আমাদের হাতের মোবাইলটি দিয়ে বা স্মার্টফোনটি দিয়ে খুব সহজেই সম্পূর্ণ নতুন নিয়মে একটি ফেসবুক পেজ ক্রিয়েট করব। তাহলে ভিউয়ার, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে আমার এই ভিডিওতে একটি করে লাইক দিয়ে যাবেন এবং আপনাদের কাছে রিকোয়েস্ট আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে খুব দ্রুত পৌঁছে যায়। তাহলে আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।